আসসালামু আলাইকুম। আমরা গত 6/9/2025 তারিখে একটা ধান ক্ষেত পরিদর্শনতে আসছিলাম, যেটা মানে ইসের কারণে, ভুল ঔষধের কারণে সমস্যা হয়েছিল। তো সেই কৃষকের সেইখানে আমরা আজ আসছি ধান দেখার জন্য, যে বর্তমান অবস্থা নিয়ে। তো কথা বলি আমরা এখন। সেই ধান যিনি এই চাষাবাদটা করছেন তিনি কথা বলবেন এই ধান নিয়ে। বলেন। আসসালামু আলাইকুম। 16,019 ধান লাগাইছি। লাগার পরে আমার ভুল ট্রিটমেন্টের কারণে ধানটা একেবারে বসে গেলে আবার এই নতুন করে ট্রিটমেন্ট দিয়ে সে ধান আবার ফিরে আইছে জুত হয়ে। এতে আমি আল্লাহর রহমতে আমি খুশি। এখন আমি খুশি, মোটামুটি খুব খুশি। এখন কথা বলবেন যিনি এই পরবর্তীতে যিনি ওষুধ দিয়েছেন, কৃষি অফিসার, উনি কথা বলবেন। কি ধরনের ওষুধ ব্যবহার করেছে এই সম্পর্কে তিনি কিছু কথা বলবেন। আমি এগ্রিকালচার ইনপুট মার্কেটিং কোম্পানি থেকে আসছিলাম। আমি মূলত এই যে ধানটা দেখতে আসছিলাম, এই ধানটা ভুল ট্রিটমেন্টের কারণে ধানটা আপনার আগা পোড়া রোগ, এবং দেখা যাচ্ছে ধানগুলো বসে গেছিল, এবং ধানের যে গ্রোথ ছিল না, ধানগুলো দেখা যাচ্ছিল যে এক পর্যায়ে নষ্ট হয়ে গেছিল। এখন আমাদের যে ট্রিটমেন্টগুলো দিচ্ছিলাম, আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ ধানটা খুব সুন্দর হয়েছে, এবং চাষি মহোদয় খুবই সন্তুষ্ট। ধানের যে আপনার যে ট্রিটমেন্ট দেওয়ার পরে যে সুস্থ হয়েছে ধানটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ধানগুলো যে যে রোগগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে এখন হয়েছে, সুস্থ হয়ে গেছে গাছগুলো। ধান পরবর্তীতে সুস্থ করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে, বিক্রেতা সেই ওষুধ কি ধরনের ওষুধ ব্যবহার করছে সেইগুলো আপনাদের সামনে এখন বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের চাষা কৃষক এই ধানটি ভুল ট্রিটমেন্ট দিয়েছিলেন অন্য এক দোকানদারের ঔষধে, যে কারণে ধানটি অনেক নষ্ট হয়ে যাওয়ার পথে এক সময় পর্যায়ক্রমে। তখন আমরা এই ধানটিতে ন্যাশনাল এগ্রিকালচার ইনপুট মার্কেটিংয়ের ওষুধ দিয়েছিলাম। প্রথমে আমরা এমজেব এবং এমসিলেট স্প্রে করাই। দ্বিতীয়বার রাসায়নিক সারের সাথে আপনার এমগোরো, হটগোল এবং রুটন এগুলো প্রয়োগ করার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ধানটা তো আপনি দেখছেন কি সুন্দর একটা ফিরে এসছে, এবং এতে আমাদের যে চাষি, আমাদের চাষা, ইনিও খুব খুশি, এবং আমাদেরও ভালো লাগছে, যেহেতু তার ধানটাই সুস্থ হয়েছে, এবং সে কারণেই আমাদের ভালো লাগছে যে এগ্রিকালচারের ঔষধে ধানটা খুব এক পর্যায়ে স্বাভাবিকভাবে ফিরে এসছে।